তো চলে এলাম বন্ধুরা, পুজো পার্বণ কাটিয়ে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আগে কথা পরে বলবো, আগে তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে কথা বলছি। আমার জন্য দোয়া করবেন। শাকিব খানের ছেলেকে নিয়ে যাওয়া আপনার একেবারেই উচিত হয়নি। আপনি যান, আনন্দ করেন, নাচানাচি করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার সাথে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শাকিব খানের ছেলে আকরাম খান জয়কে নিয়ে কেন ওই প্রোগ্রামে গেলেন? অপু বিশ্বাস ম্যাডাম, ভালোবাসার জায়গাটা নষ্ট করে দেন না। ভালোবেসে দর্শক আপনাকে সম্মানের জায়গায় তুলেছে, সেই জায়গাটা নষ্ট করতে টাইম লাগবে না। আপনার প্রোগ্রাম, আপনার কালচার, আপনাদের সময় চলছে, আনন্দ আপনি করবেন, উৎসব আপনি পালন করবেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার আছে, স্বাধীনতা আছে। আপনাকে মানা কেউ করবে না, আমরাও করবো না, বরং আমরা শুভেচ্ছা জানাবো আপনাকে। ঠিক আছে, শুভেচ্ছা, আপনি আনন্দ করেন। কিন্তু যখন প্রশ্ন আসবে শাকিব খানের সন্তান আকরাম খান জয়, তখন আমরা এখানে কথা বলবো, তখন দর্শক এখানে কথা বলবে, তখন সাকিবিয়ানরা এখানে আপনাকে হেট করবে। আপনি শাকিব খানের ছেলেকে নিয়ে ওখানে যাবেন কেন? প্রশ্ন জবাব দিতে পারবেন? এই কিছু কিছু কারণে অন্তর চটে যায়, কিছু কিছু কারণে মানুষের ভেতরে আপনাকে নিয়ে একটা নেগেটিভ তৈরি হয়, যে কারণে যে মাঝে মধ্যে দেখেন না শাকিব খান অভিমান করে, মাঝে মধ্যে দেখেন না শাকিব খান দূরে চলে যায়। এই কিছু কিছু সমস্যা আছেই। হ্যাঁ, মেয়ে মানুষ, তারা ভুল করবে, এটা স্বাভাবিক, জ্ঞান বুদ্ধি তাদের কম, এটা স্বাভাবিক। তো বলি ভাইয়া, সবাইকে আপনার বইয়ের মতো মনে করেন না। আপনার বউ যেমন আপনাকে সবাইকে আলাদা, আপনার মা বাবা থেকে আলাদা করে রেখেছে, সেটা আপনি সব মেয়েদেরকে ভাববেন না। আর সব মেয়েদেরকে আপনার বইয়ের মতো একটু কম বুদ্ধিওয়ালা ভাববেন না। কারণ আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখি, আপনি ফ্যামিলিগত অনেক ভিডিও দেন, আপনার বইয়ের নিয়ে অনেক কথা বলেন। তো যাই হোক, সমস্ত ভিডিও আমরা দেখি না, কিন্তু থাম্বনেল দেখতে বুঝতে পারি যে আপনি আপনার বউকে নিয়ে কিছু বলেন। তো অবশ্যই আমরা কথা বলবো না। তো প্রথম হচ্ছে, আমার কথা হচ্ছে একটাই, আপনি যে ছবিগুলো দেখিয়ে ভিডিওটা করলেন, আপনি অপুকে নিয়ে ভালো কথা বলেন, ভালো লাগে। আপনার ভিডিও, আমি অপু বিশ্বাসকে নিয়ে যে ভিডিও বানান, সেগুলো আমি দেখি, ভালো লাগে। কিন্তু আপনি যে অপু বিশ্বাসের ভক্ত না, এটুকু এই ভিডিওটা দেখে বুঝলাম। কারণ আপনি যে অপু বিশ্বাসকে নিয়ে ভাইরাল হচ্ছেন বা ইনকাম করছেন, এটুকু বুঝলাম। কারণ আপনি যে ছবিগুলো দেখিয়ে বলছেন যে অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে পূজা মণ্ডপে গেছে, এই ছবিগুলো দেখে একমাত্র আপনার মতো কিছু মেন্টালিটি লোকেরাই বিশ্বাস করবে যে অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে পূজা মণ্ডপে গেছে। আপনি আজকে এআই এর যুগে কাকে বোকা বানাচ্ছেন? ও, আপনিও কি তাহলে পরকীয়া রানীর ভক্তদের মতো? আপনার মগজ কি প্রবলেম আছে? হ্যাঁ, আমার তো মনে হয় তাই। কারণ আপনি এআই দিয়ে ছবি বানিয়ে, অপু বিশ্বাস এবং তার ছেলে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে, এআই দিয়ে এটা বানিয়ে আপনি পাবলিককে কী বোঝাতে চাইছেন? শুনুন, এআই মানছে, এআই রিয়েল ছবি করে আমার মতো রিয়েল একটা মানুষ তৈরি করে দেয়, আমার মতো ভয়েস তৈরি করে দেয়। ভাই, কোথাও না কোথাও তো আসল আর নকলের মধ্যে একটু তফাৎ তো থেকেই যায় কি? তো ভাইয়া, আপনার ভিডিও ভালো লাগছে, কিন্তু আপনি এই যে ভিডিওটা করলেন, এতে বুঝে গেলাম যে আপনি একমাত্র লোভী হচ্ছে পয়সা। আপনি পয়সার জন্য অপু বিশ্বাসকে নিয়ে মিথ্যা প্রচার করতে আপনি দুবার ভাবছেন না। আপনি যে জ্ঞান দিচ্ছেন যে শাকিব খান এই জন্য অপু বিশ্বাসের প্রতি রেগে যায় বা অভিমান করে, তো শাকিব খানের মান নেই, তো অভিমানটা আসবে কোথা দিয়ে? শাকিব খানের যদি মান থাকতো, তাহলে সে তার অপু বিশ্বাস এত সুন্দর ছেলে থাকতে তার লাইফে কোনোদিনও পরকীয়া রানী আসতে পারতো না। তো যার মান নেই, তার আবার অভিমানটা আসে কোথা দিয়ে? তো প্রথম কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এই ফেক ছবিগুলো দেখিয়ে কাদেরকে বোকা বানাবেন? আপনার এই ফেক ছবিগুলো দিয়ে তারাই বিশ্বাস করবে, একমাত্র পরকীয়া রানীর ভক্তরা। আর যারা পরকীয়া রানী, সাকিবিয়ান কিছু আছে যারা নিজেকে সাকিবিয়ান দাবি করে পরকীয়া রানীকে চাটে, একমাত্র তারাই বিশ্বাস করবে। আপনাকে এই ভিডিওটা আপনাকে নিয়ে বানাতাম না, বানাতে বাধ্য হলাম যে আপনিও যে মিথ্যা নিউজ প্রচার করেন, এটা প্রমাণ হলো। কারণ আপনি অপু বিশ্বাস আর তার ছেলের এআই দিয়ে ভিডিও, কিছু ছবি তৈরি করে মণ্ডপের সামনে আপনি সোশ্যাল মিডিয়ায় কী ছড়াচ্ছেন? শুধু আপনি না, এরকম কয়েকটা পেজও এরকম দেখলাম ছড়াচ্ছেন। কিন্তু সবাই বুঝতে পারছে যে এটা কিন্তু এআই দিয়ে ছবি তৈরি করা। হ্যাঁ, অপু বিশ্বাসের এটুকু জ্ঞান মেন্টালিটি আছে যে অপু বিশ্বাস হিন্দু হলে তার ছেলে কিন্তু মুসলিম, আর তার ছেলেকে সে যথেষ্ট মুসলিম শিক্ষায় বড় করে তুলছে। আর সব থেকে বড় কথা, একটা আগে ভাববেন, আগে হচ্ছে মানুষজাত, মানুষ হচ্ছে আগে, তারপর ধর্ম বিচার, বুঝেছেন? এই যে আপনারা মণ্ডপে সামনে গেলে বা মণ্ডপের মসজিদের সামনে হিন্দুরা গেলে, তাতে কি যায় আসে? যেতেই পারে। আমাদের ইন্ডিয়াতে তো হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা ঘুরে বেড়ায়, ঠাকুর দেখতে বেড়ায়, মুসলিমদের ঈদে হিন্দুরা যায়। ভাই, আপনারা কেন পারেন না? আপনাদের মেন্টালিটিটা এখনো ছোটো কিসের জন্য? আপনাদের মেন্টালিটি এখনো ছোটো কিসের জন্য? আবার আপনারাই নিজেদেরকে মনুষ্যত্বর বিচার করেন, আপনারাই লোকেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেন, রোস্ট করেন। হ্যাঁ, আপনি অপু বিশ্বাসের কিছু ফেক ছবি নিয়ে আপনি সবাইকে বোঝাচ্ছেন অপু তার ছেলেকে নিয়ে মণ্ডপের সামনে গেছে, তার ছেলেকে সে এই শিক্ষা দিচ্ছে। আদৌ এটা হচ্ছে এআই দিয়ে আপনি ছবিটা বানিয়ে ভুল প্রচার করছেন। তারপরেও আমি একটা কথা বলি, যদি অপু বিশ্বাস সত্যি যেয়ে থাকতো, প্রবলেমটা কী হতো? প্রবলেমটা কী হতো? হ্যাঁ, কী প্রবলেম ছিল? ওটা মণ্ডপের সামনে যেতেই পারে, সেটা প্রবলেম কী হতো? ওই যে বললাম না, আপনাদের মতো কিছু কিছু মানুষের মানসিকতাটা এতটাই ছোট হয়ে রয়েছে, যে জন্য কলিযুগ, তো আমরা নামে বলি কলিযুগ, কিন্তু আপনাদের মতো কিন্তু মানুষের জন্য এখনও মানুষ অনেক পিছিয়ে পড়ে আছে, বুঝলেন? আর এই যে শিক্ষা লেভেলের কথা বললেন না, ভুল করার কথা বললেন না, ওটা অপু বিশ্বাস, ঠিক আছে? আপনার নিজের ওয়াইফ মনে করবেন না, ওটা হচ্ছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস লাইফে যে ভুলগুলো করেছে, সেটা হচ্ছে 2017 সালের আগে করেছে। 2017 সালের পরে অপু বিশ্বাস সেই ভুলগুলোকে শুধরে নিয়েছে, বুঝলেন? আর হ্যাঁ, অপু বিশ্বাস তার সংসারটা কী করে টিকিয়ে রাখতে হয় বা কী করে করতে হয় যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু ওই যে পুরুষ মানুষের মন একবার যদি বাইরে চলে যায়, সেটা কোনোদিনও ঘরে ফেরার না, বুঝলেন? তো ওটা হচ্ছে শাকিব খান।
শাকিব খান কোনোদিনও ঘরে বের, কারণ শাকিব খান এক নারীর প্রতি আসক্তি মনে হয় একটু তার কমই থাকে। তো যাই হোক, আপনার ভিডিও, আপনি যে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন, আপনাকে চিনি বলে আপনাকে নিয়ে ভিডিওটা করলাম, কারণ এরকম কয়েকটা পেজ থেকে এরকম ছড়াচ্ছে। তো আমরা তো জানি যে অপবিশ্বাসের নাম করে পরকীয়া রানীরা তো এমনি মিথ্যে নিউজ ছড়িয়ে বেড়ায়, সেটা আমরা জানি। কিন্তু সেটা কিন্তু আপনি যেহেতু অপবিশ্বাসের সাপোর্টে কথা বলতেন, সেইখানে দাঁড়িয়ে আপনি যে এই ছবিগুলো আপনি দেখিয়ে, যে ছবিগুলো এআই দিয়ে বা বানিয়ে সেই ছবিগুলো দেখিয়ে পাবলিককে মিথ্যে নিউজ ছড়াচ্ছেন, এটা কি আপনি ঠিক করছেন? বলেন, ঠিক করছেন? এবার আপনি যদি বলেন না আমি এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পেয়েছি বা কিছু, তাহলে আপনি যদি নিজেকে একটা বুদ্ধিমান দাবি করেন বা আপনি যদি শিক্ষা লেভেলটা আপনার একটুও থেকে থাকে, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই ছবিগুলো এআই দিয়ে বানানো, বুঝতে পেরেছেন? তাহলে ভিডিওটা আপনি সেইভাবে করবেন, ভিডিওটাও তো আপনি সেইভাবে করবেন যে না এটা এআই দিয়ে তৈরি করা। আপনার পুরো ভিডিওটা আমি শুনেই এইটুকু আপনাকে জাস্ট দর্শকদের আমি দেখালাম। আপনার পুরো ভিডিওটাই কিন্তু আপনি অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ প্রচার করে গেলেন। অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে কেন মন্দিরে গেছে? ভাই, অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে মন্দিরে যায়নি, ওটা এআই দিয়ে ছবি বানিয়ে আপনি এবং আপনার মতো কিছু পাবলিকরা মিথ্যা প্রচার করছেন অপবিশ্বাসকে নিয়ে। কেউ যে বললাম বাংলাদেশ জনগণ সব জানতা হয়, ঠিক আছে? ওই যে কিছুদিন আগে ভিডিও দেখেছিলাম, একজনকে জিজ্ঞেস করছে যে অপবিশ্বাসকে নিয়ে এত নেগেটিভিটি লোকে ছড়াচ্ছে, এত, ওই যে বললাম না, বলে যে চর্চিত থাকে, যে কাজ থাকে, যে মানে হাই লেভেলে থাকে, তাকে নিয়ে চর্চাটা বেশি হয়। তো অপবিশ্বাসের তো সময় নেই এই পেছনে তাকিয়ে এদেরকে নিয়ে প্রতিবাদ করা, সে তো প্রচুর কাজ করে যায়, তাই তাকে নিয়ে চর্চাটা, তাকে নিয়ে নেগেটিভিটা বেশি প্রচার হয়। কিন্তু আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি, কারণ আপনার আমি ভিডিওগুলো দেখি, আমার প্রত্যেকটা ভিডিও আপনার ভালো লাগে, আপনি যুক্তি দিয়ে কথা বলেন। আপনি যেটা মিথ্যা নিউজ প্রচার করবেন এটা আমি বুঝতে পারিনি। তবে হতে পারে আপনি একটু মনে হচ্ছে, কারণ আপনার ইউটিউবে আপনার ফ্যামিলিগত ভিডিওগুলো দেখে মনে হচ্ছে আপনি একটু মানে ফ্যামিলিতে একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকতে পারেন, তার জন্য এই ফেক নিউজটা আপনি দিতে পারেন। তো হতে পারে, কিন্তু কোনো বিষয়টা নিউজ দেওয়ার আগে অ্যাটলিস্ট একটু সত্যি মিথ্যাটা যাচাই করে দেবেন। একটা ভিডিও পোস্ট করলাম মানে হয়ে গেল না ভাই, এটা সত্যি মিথ্যা কী আছে সেটা তো একবার যাচাই করবেন। আর আপনার ভিডিও আমি এতদিন দেখে এসেছি, কোনো নেগেটিভিটি পাইনি, বাট এই ভিডিওটা দেখে আপনাকে নিয়ে এই ভিডিওটা আমি বানালাম। যাক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে, আর আমি ঠিক বললাম কিনা ভুল বললাম। বন্ধুরা, এরকম এআই দিয়ে কিন্তু অপবিশ্বাসের অনেক ছবি ভাইরাল হচ্ছে, এগুলো সব এআই দিয়ে কিন্তু বানানো, এটা মাথায় রাখবে। আর সবথেকে কথা, এআই দিয়ে যদি বানানো নাও হতো তাও এটা দোষের কিন্তু কিছু ছিল না, ঠিক আছে? দোষের কিন্তু কিছু না, কারণ মন্দির মসজিদ সমান জায়গা, মন্দির ভগবান, মসজিদে আল্লাহ থাকে, তারা কিন্তু একজনই, 10 জন না। আপনারা আল্লাহ হিসাবে মানেন, আমরা ভগবান হিসাবে মানি। একটাই কিন্তু ব্যক্তি, সৃষ্টিকর্তা কিন্তু একজনই, আমাদের তৈরি করে পাঠিয়েছে কিন্তু একজনই। আমরা বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ধর্মের ইয়ে করে মানি, ঠিক আছে? তো বলি দাদা ভাই, আগে নিজেকে মনুষ্যত্ব প্রমাণ করুন, আগে বলুন আমি একজন মানুষ, আমার ধর্ম, আমি একজন মানুষ, সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছে, আগে নিজেকে মানুষ মনে করুন, ধর্ম দেখবেন এমনি এমনি ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।